চিন্ময় সদ্গুরবে নমঃ। আজকে জাস্ট একটু চেষ্টা করব বাসন্তী পূজার নিয়ে কথা বলতে। আজকাল বাসন্তী পুজো প্রায় হয় না বললেই চলে। সরস্বতী পুজোর পরেই পটুয়াপাড়ায় গেলেই দেখা যাবে যে অনেক অন্নপূর্ণা মায়ের প্রতিমা তৈরি হচ্ছে। এর মধ্যে কোনো কোনো ঘরে হয়তো দু একটা ছোটখাটো সাদামাটা দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, আর সেগুলো সবই বায়না দেয়া ঠাকুর। মানে আমাদের বুঝতে হবে এই যে সরস্বতী ঠাকুর, দুর্গা ঠাকুর সব যে বায়না দেয়া তা হয় তা নয়। তৈরি করে কিছু রেডিমেড, যেরকম রেডিমেড পোশাক আর আগে আমরা ছোটবেলায় টেলারের কাছে যেতাম, দুটোর মধ্যে তফাৎ আছে। এখন বাসন্তী পুজোর খদ্দের নেই, তাই শুধুমাত্র বায়না দেওয়ার ফলেই করা হয়। এখন আসল জায়গায় যদি ফিরে আসি তাহলে দেখবো যে মানুষের এক বছরে স্বর্গের দেবতাদের নাকি একদিন হয়, কোনো কোনো পুরাণে আছে যে মানুষের এক বছর মানে স্বর্গের দেবতাদের একদিন। তো শরৎকাল দেবতাদের রাত্রিকালের মধ্যে পড়ে, সেই সময় দেবদেবীরা সব ঘুমিয়ে থাকেন। তাই আমরা যদি দুর্গাপুজো কেউ জানি আর কি, মানে খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি, উৎসব ছাড়া পুজো যদি কেউ দেখেছি, তাহলে দেখবো যে সেখানে বেলতলায় বোধন হয়, অধিবাস হয়। হ্যাঁ, তারপরে নারায়ণকে সাক্ষী রেখে সেখান থেকে মাকে নিয়ে আসা হয়। তো এখন কথা হচ্ছে যে কেন এই বোধন? না, বোধনের মাধ্যমে, বোধন মানে উদ্বোধন, উত্তিষ্ঠ, দেবদেবীদের ঘুম থেকে তুলে, ঘুম ভাঙিয়ে তাদের পুজো করতে হয়। এবার বসন্তকাল কিন্তু ওদের দিনের বেলার মধ্যে পড়ে, তাই বাসন্তী পুজোয় বোধন করতে লাগে না। এবার এই বোধন অধিবাসটুকু বাদ দিলে, মানে বোধন মেনলি বোধনটুকু বাদ দিলে বাসন্তী পুজোর সবকিছুই কিন্তু শারদীয়া দুর্গা পূজার মতো। সেখানেও আমন্ত্রণ, অধিবাস, নবপত্রিকা, স্নান, সন্ধি পূজা, হোম, হ্যাঁ, বিসর্জনের আগে প্রদক্ষিণ, সবকিছুই একরকম, শুধু তিথিগুলোর নাম আলাদা। আর শরৎকালীন মহাপূজার বদলে এটা বসন্তকালীন মহাপুজো। তার কারণ দুর্গাপুজোর আর এক নাম হচ্ছে তন্ত্রোক্ত বৃহৎ নন্দিকেশ্বরী, বৃহৎ পুজো। যারা কখনো দুর্গাপুজোকে খুব কাছ থেকে দেখেছে, এবং ঠিক ঠিক পুরোহিত, পাড়ার পুরোহিত না, পাড়ার পুরোহিত কুল সাংঘাতিক, মানে এত হরিবল অভিজ্ঞতা আমার অন্তত এই বাঙালি পুরোহিতদের। বিশ্বাস করুন, আমি বলতে বাধ্য হচ্ছি, 95% বাঙালি পুরোহিতরা পুজো তো জানেই না, দুর্গাপুজোর কিছু জানে না। সেটা ওদের সঙ্গে পুজো করতে বসলে বোঝা যায়। পঞ্চপ্রচারের পুজোগুলোই অনেকবার ধরে রিপিট করে, মা দুর্গার যে প্রণাম মন্ত্র সেটুকু পর্যন্ত জানেন। আমার এই বছরে, গত বছরের অভিজ্ঞতা, ভদ্রলোক 35 বছর দুর্গা পুজো করছে, আমার পায়ে এসে পড়েছে। বিশ্বাস করুন, আমি এক বর্ণ মিথ্যা বলছি যে মহারাজ আমরা তো এই লোকাল দোকান থেকে একটা চটি বই কিনে এনেছি, এতেই চলে, আমরা তো এরকম। কিন্তু বেলুড় মঠে পুঙ্খানুপুঙ্খ পুজো হয়, সেসব মন্ত্র ওরা জানেই না, পদ্ধতিও জানে না, তো সাংঘাতিক। আর যেহেতু আমরা
এই সংস্কৃত ভাষাটার জন্য একটুখানি বিষয়টা থেকে দূরে সরে আছি, তাই আমাদেরকে ওরা প্রতি মুহূর্তে বোকা বানিয়ে চলেছে। সে কি দুর্গাপুজো, কি সরস্বতী পুজো, কি নারায়ণ পুজো, সবেতে। তবু আমি অবাঙালি বাড়িতে আমাকে কখনো কখনো নিমন্ত্রণ দিয়ে নিয়ে গেছেন, সেখানে দেখেছি গুজরাটি পণ্ডিত, নিদেন পক্ষে বিহারি পণ্ডিত যারা, মানে ওদের তো যারা পুজো করে তাদের পণ্ডিতজি বলে, খুব সুন্দর মন্ত্র। এবং তারা সত্যি সত্যি, তারা যদিও আমি দেখেছি যে শুক্ল যজুর্বেদীয়, তাই তাদের মন্ত্র বলার পদ্ধতি আলাদা, কিন্তু খুব সুন্দর পারফেক্ট মন্ত্র, এবং প্রত্যেকটা ক্রম তারা জানে, এবং রীতিমতো পড়াশোনা করা বেনারস থেকে বা অন্যান্য জায়গা থেকে। অথচ এই পশ্চিমবঙ্গে এত রিচ পূজার ব্যবস্থা ছিল, এত পণ্ডিত এই কলকাতা শহরে, আজ তার কিছু মাত্র নেই। যাই হোক, তো এই দুর্গাপুজো হলো মহাপুজো, বসন্তকালীন দুর্গাপুজো, এটাও বসন্তকালীন মহাপুজো। বাদ বাকি মন্ত্রে এবং ক্রিয়ায় কোনো তফাৎ নেই। যদিও শাস্ত্রানুযায়ী আসল দুর্গাপুজো হলো এই বাসন্তী দুর্গাপুজো, যাকে কালবিহিত পূজা বলা হয়। কিন্তু রাবণ বধের জন্য রামচন্দ্র দেবতাদের নিশাকালে, অর্থাৎ দেবতাদের রাত্রিকালে অকালে পুজো করেছিলেন। তাই শারদীয় দুর্গাপুজোকে অকাল বোধন বলা হয়। এবার পঞ্জিকা অনুসারে দেবতাদের রাত্রিকাল শুরু হয় চান্দ্র আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে। অর্থাৎ সেটা কোন দিন না, শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রার পরের দিন থেকে। তাই ওই একাদশীর নাম হরিশয়নী একাদশী, বা অনেকে শয়ন একাদশী বলে। প্রশ্ন আসতে হবে, তো এইসব একাদশীর নাম কেন, উত্থান একাদশী, ভীম একাদশী? তো এটা হচ্ছে হরিশয়নী একাদশী। আমরা যদি দেখি যে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হচ্ছে চান্দ্র কার্তিক মাসের শুক্লা দশমী তিথিতে, তার পরের দিনকেই বলা হয় দেব উত্থান একাদশী। ঠিক আছে, বা অনেকে বলে দেব প্রবোধিনী একাদশী। তো এই তিথির সায়ংকালে দেবতাদের উত্থান অর্থাৎ নিদ্রাভঙ্গ হয়। অর্থাৎ কিনা উল্টো রথের পরের দিন থেকে জগদ্ধাত্রীর বিসর্জনের পরের দিন পর্যন্ত স্বর্গলোকের বাসিন্দারা গাঢ় নিদ্রায় মগ্ন থাকেন। সেই জন্য এই সময় তাদের পুজো করতে গেলে ঘুম থেকে তুলে পুজো নিবেদন করতে হবে। এখানেই প্রশ্ন উঠবে হয়তো যে দুর্গাপুজো ছাড়াও বাঙালি বা হিন্দুদের বেশিরভাগ পুজো, যেমন বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো, শ্যামা পুজো, জগদ্ধাত্রী পুজো, সবকটা পুজোই তো স্বর্গবাসীদের রাতের বেলা হচ্ছে, তবু এই পুজোগুলোতে কেন বোধন হয়? আরো প্রশ্ন হয় যে বিষ্ণু তো জগৎ পালক, তিনি যদি বছরে 4 মাস ঘুমিয়ে কাটান, তাহলে সেই সময় জগৎ পালন করেন। পুরাণ বলে যে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগের শেষে মহাপ্রলয় হয়ে সৃষ্টির ধ্বংস হয়। ঠিক আছে, তখন শ্রীহরি কারণ সমুদ্রে যোগ সর্পরূপী অনন্ত নাগের ওপর শুয়ে যোগ নিদ্রায় মগ্ন হয়, যতদিন না নতুন ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে।
ততদিন তার ছুটি। শ্রী শ্রী চণ্ডী বা দেবী ভাগবত সহ অনেক শাস্ত্র গ্রন্থে আমরা দেখি যে মধু কৈঠব বধের উপাখ্যান রয়েছে, যে ঘুমন্ত শ্রী বিষ্ণুর কর্ণমল জাত দুটি অসুর ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত। তো শ্রী শ্রী চণ্ডীর প্রথম অধ্যায়ের 61 থেকে 64 শ্লোকের যদি আমরা অর্থ দেখি, তাহলে সেখানে দেখব যে বিষ্ণুর নাভি কমলে অবস্থিত প্রজাপিতা বা প্রজাপতি ব্রহ্মা সেই অসুর দ্বয়কে অতি উগ্র এবং জনার্দন মানে বিষ্ণুকে নিদ্রিত দেখে হরির নিদ্রাভঙ্গের জন্য যে মানে এক্সাক্ট যদি ট্রান্সলেশন বলতে হয়, তাহলে হরি নেত্র কৃতালয়া বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী স্থিতি সংহারকারিণী ভগবতী অতুলানিয়া, বিষ্ণুর নিদ্রারূপিণী সেই যোগ নিদ্রার একাগ্র রূপে স্তব করতে লাগলো। এখন খেয়াল করে দেখতে হবে যে ব্রহ্মা জি যোগ নিদ্রারূপী মহামায়াকে জাগানোর জন্য স্তব করছেন না, তিনি দেবীকে বলছেন বিষ্ণুকে জাগিয়ে দিতে। এহেন মহাদেবী মানে কে না, যিনি সৃষ্টি ধ্বংস হলেও সদা জাগ্রত থাকে। এবার তাকে জাগানোর জন্য বিল্ল বৃক্ষ মূলে বোধন করতে হবে। দিস ইজ দ্য কোয়েশ্চেন। যাই হোক, সে প্রশ্নের উত্তরও আছে, কিন্তু আপনারা ভাবুন আর কি, সেখানেই লীলার জায়গা চলে আসবে। শরৎকাল দেবদেবীদের ঘুমানোর সময়। এবার সমস্যার সৃষ্টি হয়েছে দেবদেবী শব্দটার অর্থ নিয়ে। সংস্কৃতে দীপ ধাতু থেকে এই দেবতা, দেব দেবী ইত্যাদি এসছে। আমাদের জানতে হবে যে যে কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকেই দেব বা দেবী বলা হয়, যেমন পিতৃদেব, মাতৃদেবী, গুরুদেব, আচার্য দেব। আবার আগেকার দিনে যারা অনেকেই ব্রাহ্মণ বংশে জাত ছিল, তাদের নামের শেষে দেব লিখতেন, বা অনেকে ব্রাহ্মণদের দেবতা বলে সম্বোধন করতেন। ব্রাহ্মণ কন্যাদেরও দেবী বলা হতো। যেমন ধরুন আমাদের স্বনামধন্য কিছু লেখিকা আছেন, রাধারানী দেবী, আশাপূর্ণা দেবী, প্রভাবতী দেবী। কিন্তু যদি আমরা সাধারণ অর্থে ফিরে আসি, যে সকাম কর্ম করে পুণ্য ফলের জোরে যারা মৃত্যুর পর স্বর্গবাসী হন, যতদিন পর্যন্ত না তাদের পুনর্জন্ম হচ্ছে ততদিন পর্যন্ত তারাও দেবপদবাচ্য। স্বামী বিবেকানন্দ একটা সুন্দর কথা লিখেছেন। হ্যাঁ, তিনি লিখছেন, দেবতাদের রাজা ইন্দ্র, তার ইন্দ্রত্ব একটা অবস্থার নাম, যে অবস্থা হাজার হাজার মানুষ লাভ করেছে। জীবেরা স্বর্গে যায়, সময়টা ভালোই কাটায়। কেবল দুঃখ যখন দৈত্যরা মাঝে মাঝে তাদের খেদিয়ে দেয়। সব পুরাণেই দেখা যায় দেব দৈত্যে মহা লড়াই। দৈত্যরা দেবতাদের মতো, মানে এবারে কথা হচ্ছে যে দৈত্যরা লড়াইয়ে যেতে কখনো কখনো দেখা যায় দৈত্যরা দেবতাদের মতো বজ্জাতি করে না। কিরকম? প্রায় সকল পুরাণেই দেবতারা নারী লুব্ধ।
হিন্দু মতে স্বর্গ একটা স্ফূর্তি করার জায়গা। স্বর্গবাসীদের ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার কোনো সুযোগ নেই, তার সমস্ত শাস্ত্র বলেছে। এমনকি শঙ্করাচার্য তার ভাষ্যেও বলেছে, যদি ব্রহ্মজ্ঞান লাভ করতে হয় তাহলে এই মনুষ্য জীবনেই করতে হবে, আর অন্য কোনো জীবনে ভগবান লাভ হয় না, স্বর্গে গিয়ে তো মোটেই হয় না। নিজেরাই ভাবুন না, আমরা যখন খুব আনন্দ ফুর্তিতে থাকি, বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, ভাত মানে জন্মদিন, ওটা লোকের ভগবানের কথা মনে পড়ে। আর সেখানে তো নিত্য বিবাহ, নিত্য অন্নপ্রাশন, নিত্য অমুক। সুতরাং ভোগের মধ্যে আর মনে পড়ে না ভগবান। তাহলে তার কারণ স্বর্গবাসীরা ইন্দ্রিয় পরায়ণ অনেক বেশি হয়ে যায়। কিন্তু কিছু কিছু তাদের মধ্যেও একজন পরব্রহ্ম দ্বারা দায়িত্বপ্রাপ্ত হয়ে লোকপাল, দিকপাল ইত্যাদি পদে নিযুক্ত হন। এবং এই যে ইন্দ্র, চন্দ্র, বরুণ, সূর্য, বায়ু সবটায় সবই পদাধিকারী এরা, এবং এরাও বছরে 4 মাস ঘুমিয়ে কাটান। শরৎকাল এদেরই রাত্রিকাল। শ্রী বিষ্ণুই জগৎ পালনের জন্য এদের মধ্যে দায়িত্ব বন্টন করেন। এদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। কেনু উপনিষদে হৈমবতী উমার উপাখ্যানে তা স্পষ্ট করে দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণ যখন গিরি গোবর্ধন ধারণ করে ইন্দ্রাদি দেবগণের দর্পনাশ করছেন, তাই যে কোনো পূজায় এদের ভূমিকা নামমাত্র। ইন্দ্র ইত্যাদি দার্শনিক যে পালকদের শুধুমাত্র গন্ধ পুষ্প, ইন্দ্রায় নমঃ, লোকপালাদিভ্যো নমঃ, দশদিকপালাভ্যো নমঃ, এইরকম পুজো। এবং খুব বেশি হলে ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পঞ্চ উপাচারে একটু একটু বলা হয়। কাজেই শুধুমাত্র এনাদের জাগানোর জন্য ষষ্ঠীর সন্ধ্যায় বোধন করা হয়। এবারে বোধন করে কোন দেবতা বা দেবীকে জাগিয়ে নিতে হয়? শারদীয়া দুর্গাপুজো ছাড়া বাকি সবকটি পূজাই একদিনের পুজো। কোজাগরী লক্ষ্মী পুজো এক সন্ধ্যার পুজো, কালী পুজো এক রাত্রিব্যাপী পুজো। কিন্তু শারদীয়া দুর্গাপুজো, শারদ পঞ্চমী অর্থাৎ দুর্গা ষষ্ঠী থেকে দুর্গা দশমী পর্যন্ত এত দিন ধরে প্রায় 1 সপ্তাহ ব্যাপী পুজো। তাহলে একদিন বা এক রাত্রির পুজো হলে নিজের পুরুষকারের ওপর ভরসা করে পুজো সম্পন্ন করার চেষ্টা করা গেলেও পুরো 5-6 দিন ব্যাপী পুজো ঠিক মতো করতে গেলে পুরো সময়টা জুড়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। পরিবারের কোনো সদস্যদের আপদ বিপদ কিছু হলে বিচলিত হলে তো চলবে না। পূজা অসমাপ্ত রেখে আসন থেকে উঠে পড়ে থানা, আদালত কিংবা হাসপাতালে যাওয়া চলবে না। তার কারণ মানে এই রকমই বিধি ছিল আর কি, যে বোধন থেকে বিসর্জন পুরোটা নিয়ে একটা পুজো। দুর্গাপুজোর পুরোটা নিয়ে কিন্তু একটা পুজো, হ্যাঁ, একদম বোধন থেকে বিসর্জন পর্যন্ত। এবারে আধিভৌতিক, আধিদৈবিক ইত্যাদি বিভিন্ন রকমের
শঙ্কা আসতে পারে, ভূমিকম্প, কাউকে সাপে কামড়েছে, বিষাক্ত কিছুতে কামড়েছে। এবারে পূজারীরও বা পূজকেরও মনঃসংযোগ নষ্ট হয়ে যায়। তো এখন কথা হচ্ছে যে এই সমস্ত যে মানবিক ভাব তা দেবতাদের ওপর আরোপ করে এই বোধনের কনসেপ্ট। সুতরাং এই দুর্গাপুজো শুরু হওয়ার আগে পূজক তার মধ্যে যে ঘুমন্ত ইষ্ট দেবতা আছেন তাকে জাগিয়ে তুলবেন, এটাই বোধন। রবীন্দ্রনাথ বোধনের ওপর একটা খুব সুন্দর কবিতা লিখেছেন। সেখানে তিনি তার ইষ্ট দেবতাকে প্রিয়তম বলেছেন। মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন পরে, প্রিয়তম হে জাগো জাগো জাগো। রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায় আমি, আর কতকাল এভাবে কাটিবে স্বামী, প্রিয়তম হে জাগো জাগো জাগো। রজনীর তারা উঠেছে গগন ছেয়ে, আছে সব মোর বাতায়ন পানেছে, প্রিয়তম হে জাগো জাগো জাগো। জীবনে আমার সঙ্গীত দাও আনি, নীরব রেখো না তোমার বিনার বাণী, প্রিয়তম হে জাগো জাগো জাগো। মিলাবো নয়ন তব নয়নের সাথে, মিলাবো এ হাত তব দক্ষিণ হাতে, প্রিয়তম হে জাগো জাগো জাগো। হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে, তিমির কাঁপিবে গভীর আলোর রঙে, প্রিয়তম হে জাগো জাগো জাগো। বোধনের মূল মন্ত্র কি? সেখানে বলছে উত্তিষ্ঠ মাতঃ সগুণৈর মহিন্মা পুত্রান প্রবুদ্ধান কুরু নিজ শক্তিয়া। মা, তুমি আবার ওঠো, জাগো এবং তুমি নিজে জেগে তোমার পুত্র এবং সন্তানদের প্রবুদ্ধ করো। শ্রীমৎ নরেন্দ্রানন্দজি ব্রহ্মচারী, তিনি বলছেন, মা তোমাকে জাগাওয়ার মতো শক্তি আমাদের বিন্দু মাত্র নাই। নিজ গুণে নিজ মহিমায় ওঠো, জাগো। তোমার অজ্ঞ সন্তানদেরকে প্রবুদ্ধ করার জন্য, জাগিয়ে তোলার জন্য, আত্মজ্ঞানের অমল আলোকে আলোকিত করার জন্য তুমি তোমার আত্মশক্তির প্রকাশ করো। আমরা নিজের শক্তিতে জাগতে পারি না, তোমাকে বুঝতে পারি না, তুমি তোমার শক্তিতে আমাদিগকে জাগাও, স্বীয় মহিমা বুঝিয়ে দাও। একটা সুন্দর গান আছে, কে তোমারে জানতে পারে, কে তোমারে জানতে পারে, তুমি না জাগালে পরে, ব্রহ্মা বিষ্ণু শিব যে পাগল,
পাগল ছাড়া অন্ধকার কে তো মারে জানতে পারে, সৃষ্টি ছাড়া তোমার মায়া কায়া নয় কেবলি ছায়া। কি সুন্দর দেখো, সৃষ্টি ছাড়া তোমার মায়া কায়া নয় কেবলই ছায়া। পুরো বেদান্ত, পুরো জগৎটা কি না সুপার ইম্পোজিশন, আরোপিত, চৈতন্যের ওপর আরোপিত। এই যা আরোপিত তা কখনো কায়া হতে পারে না, তা ছায়াই, তাই তো। এখন আবার প্রশ্ন করছি, হ্যাঁ, নিজে নিজেই প্রশ্ন করি আর নিজেই উত্তর দিয়ে আর কি করবো। এবারে বাসন্তী পুজো তো শুক্ল ষষ্ঠীর সন্ধ্যায় অধিবাস আমন্ত্রণ দিয়ে শুরু হয়ে দশমীর দিন পর্যন্ত চলে। তাহলে বোধনের প্রয়োজন কি, প্রয়োজন নেই কেন? না, উত্তরটা লুকিয়ে আছে শারদীয়া ও বাসন্তী এই দুটো পুজোর চরিত্রগত পার্থক্যের মধ্যে। শারদীয় পূজাতে উৎসবের ভাবটা প্রবল, আর এই উৎসবের প্রাবল্যে পুজো ব্যাপারটা বহু ক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়ে। আর এর বিপরীতে বাসন্তী পূজা মূলত তপস্যা, এখানে উৎসবের নামগন্ধ। দেখো, মহামায়ার অন্যতম অবতার উমা বা পার্বতী বছরে একবার বাপের বাড়ি আসে, সেটা শরৎকালে। এবারে বিবাহিতা কন্যা বৎসরান্তে যদি একবার পিতৃগৃহে যায়, তখন বাড়িতে তো হইচই পড়ে যাবে। একবার আসে, সে হয়তো বিদেশে থাকে, সে ছেলেই হোক মেয়েই হোক, তো মেয়েদের আদর একটু বেশি হয় বাড়িতে। এখন কথা হচ্ছে যে বাড়িতে হইচই পড়ে যায়, মেয়েকে দেখার জন্য দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সখা সখী যারা আসে সব চলে আসে। এবার সেইটাকে কেন্দ্র করে বাড়িতেই একটা মেলা বসে যায়, নতুন জামা কাপড় কেনা, নানা রকম সুস্বাদু পদের রান্না। আগমনী গানেতে আছে যে আনন্দে মাতে গিরিরাজ পুরী, বছর পরে উমা এলো ঘরে। তো বাংলার সংস্কৃতির সাথে আগমনী ও বিজয়া গান অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে যুক্ত। এই গানগুলো সবই শারদীয়া পুজোকে কেন্দ্র করে। এবারে এই সময় এবং তার জন্য সমাজেও তার প্রভাব পড়ে। দেখুন, সরকারি ছুটি পাওয়া যায়, যারা চাকরি করেন তাদের পুজো বোনাস পাওয়া যায়, তাই না? তো এখন কথা হচ্ছে যে প্রতিমা মণ্ডপ আলোকসজ্জা সব রকম চলছে। ধর্মকর্মে অতি উদাসীন মানুষও যাই চট করে একবার অঞ্জলিটা সেরে আসি বলে, কিন্তু খেয়াল করে দেখবেন, এবং বলে কি যাই চট করে অঞ্জলিটা সেরে আসি, ফিরে এসে জমিয়ে জল খাবার খাবো। লুচি ঘুগনি ছোলার ডাল আলুর দম এইসব অষ্টমীর আরতির পরে, মানে অঞ্জলির পরে। আর সিমইয়ের পায়েস, চালের পায়েস সেদিন হয় না, অন্তত ঘটি বাড়িতে হয় না। মা আমাদের আনন্দময়ী, শারদ উৎসবের আনন্দে ভাসিয়ে দিয়ে খুব ছোট করে একটু পুজোও করিয়ে না। এবার পুজোর শেষ, মানে শারদীয়া পুজো মানে উৎসবের শুরু।
এই উৎসব মুখর জায়গা থেকে মাকে সেই জায়গায় আনার জন্য পুরোহিত, তন্ত্রধারক, চণ্ডী পাঠক যারা আসনে বসেন তারা তাদের নিজেদের দেহ, মন, আত্মব্যাপী জগন্মাতাকে জাগিয়ে তোলার জন্য প্রার্থনা করে, যেন এই উৎসবের দিনগুলোতেও তারা একাগ্র চিত্রে মাতৃ আরাধনা করতে পারে। বোধন করার যোগ্য তারাই যাদের কিছুটা ঘুম ভেঙেছে। তারা আধো ঘুমে মাকে জাগিয়ে দিচ্ছে। পূর্ণ নিদ্রিত লোক বোধন করতে পারে না। আধো জাগরণ অর্থাৎ চেতনার কিছুটা উত্তরণ হয়েছে, কিন্তু পুরোটা হয়নি। সেই বোধন করার অধিকারী মা। তুমি জেগে উঠে আমাদের পূর্ণ জাগরণ করো, এই হলো বোধনের মন্ত্র। চেতনার আধো জাগরণ হয়েছে। এমন মানুষ কি চৈত্র বৈশাখ মাসে দুর্গা পুজো করতে আগ্রহী হবেন? তখন ছুটিও নেই। সাধারণত বাসন্তী পুজো এই মার্চের শেষে বা এপ্রিলের মাঝামাঝির মধ্যেই পড়ে। তো এই সময় পুজোর জিনিস জোগাড় করাও কঠিন। তার কারণ বেল গাছের পাতা ঝরে যায়, নতুন পাতা গজালেও তা একদম ছোট ছোট। পদ্ম ফুল পাওয়া দুষ্কর, অথচ সন্ধি পুজোয় 108টা পদ্ম ছাড়াও প্রত্যেক দিন পদ্ম ফুল দরকার। নবপত্রিকা বাঁধার কয়েকটি উদ্ভিদ লাগে, যেমন হলুদ গাছ, এই সময় প্রায় পাওয়াই যেত না। অনেক আগে থেকে জোগাড় করে নিয়মিত জল ছিটিয়ে টিটিয়ে দিয়ে রাখতে হতো। আবহাওয়াও সুখকর থাকে না। দিনের বেলা চচ্চরে রোদ, বিকালে কালবৈশাখীর সম্ভাবনা। শরৎকালের মতো যে নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা, তা একরকম এইরকম মোটেই নয়। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কলকাতার কি আবহাওয়া। সুতরাং এক কথায় বাসন্তী পুজো করা মানে পুরোদস্তুর তপস্যা করা। মা নিজে কৃপা করে না জাগালে টানা 5 দিন ধরে পুজো করার ইচ্ছা কারো মনে জাগবে না। আর তারপর তিনি পূজককে দিয়ে, সেবককে দিয়ে কঠোর কৃচ্ছ সাধন করিয়ে দেন। তার কারণ পুজো যখনই শুরু হয়ে যায় তখনই কিন্তু পূজারী, তন্ত্রধারক এবং পুজোর সঙ্গে যুক্ত সকলে হবিষ্যান্ন গ্রহণ করে। এই দুর্গাপুজোর বিধি ওই 5 দিন পুরোপুরি দিনের বেলা হবিষ্যান্ন, রাত্রিবেলা একটু ফল বা খই ইত্যাদি। এবারে চান্দ্র চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী, সেদিন সন্ধ্যায় বোধন না হলেও অধিবাদ আমন্ত্রণ হবে। তার নাম অশোক ষষ্ঠী, কেউ কেউ বলে স্কন্দ ষষ্ঠী। শারদীয়া পুজোয় যাকে বলে দুর্গা ষষ্ঠী। এই সময় অনেক মায়েরা অশোক ষষ্ঠীর ব্রত করেন, অশোক ফুলের কুঁড়ি খান, যাতে তারা সন্তানের মৃত্যুজনিত শোক না পান। বাবা মার কাছে সবচেয়ে বড় শোকের যদি তাদের জীবিত অবস্থায় তাদের সন্তানকে চলে যেতে দেখে। তাই সেই যাতে না হয় তারা অশোক, যেখানে শোক নেই, অশোক ফুলের কুঁড়ি খান। এবারে ব্রত আর পুজো কিন্তু এক না। শুক্লা সপ্তমীর দিন নবপত্রিকা স্নান, তার প্রবেশ স্থাপন করে পূজা শুরু।
তারপরে প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা। এই দিনের আলাদা কোনো নাম নেই, এদেরকে বলা হয় বাসন্তী সপ্তমী। ঠিক আছে, কিন্তু এবারে কথা হচ্ছে যে ইদানিং কালে দেখছি যে দুর্গাপুজো, শারদীয়া দুর্গাপুজো ষষ্ঠীকে মহাষষ্ঠী, মহাসপ্তমী ইত্যাদি সব বলা হচ্ছে। একমাত্র দুর্গাপূজায় অষ্টমী তিথির নামই ছিল মহাষ্টমী, কেননা ওই দিন শ্রীরামচন্দ্র মহা বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন। কিন্তু বাসন্তী পুজোর অষ্টমী তিথির নাম অশোক অষ্টমী। জন্ম থাকলেই মৃত্যু অবধারিত, কিন্তু দুর্গাপূজা যথাযথভাবে করতে পারলে সাধক শোক রহিত হয়। অর্থাৎ সমস্যা আসবে, কিন্তু সমস্যা সাধককে স্পর্শ করবে। তার জ্ঞান, তার ভক্তি এবং দেব কৃপা তাকে সদা রক্ষা করবে। তিনি বুঝতে পারবেন যে জীবন এবং মৃত্যু সবসময় আমরা ও আমাদের প্রিয়জনেরা মায়ের কাছে আছে। জীবন ও মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। সাধক অনুভব করেন যে দেহ অবসানের পরে তার আত্মীয় বন্ধুরা জগন্মাতার স্নেহ ছায়ায় ভালোই আছে। তার কারণ কুপুত্র যদি বা হয় কুমাতা কদাচনা। তাই সাধক কারোর জন্যই শোক করেন না, তার কারণ তিনি জানেন যে শরীর চলে গেলেও তার যে শরীরস্থিত যে জীবাত্মা তা জগন্মাতার কাছে খুব আনন্দে আদরে আছে। এবার অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে চামুন্ডা পূজা, যা বাসন্তী পুজো এবং শারদীয়া উভয় পুজোতেই একই হয়। শারদীয়া পুজোয় সন্ধিক্ষণকে বলা হয় উমা মহেশ্বর তিথি, কিন্তু বাসন্তী পুজোর ক্ষেত্রে এরকম কোনো আলাদা নাম। বাসন্তী দুর্গাপুজোর নবমী তিথির নাম রামনবমী। তো বাসন্তী পুজোর নবমী তিথির নাম রামনবমী। তার কারণ ওই তিথির মধ্যাহ্নকালে রামচন্দ্র জন্মগ্রহণ করে। কিন্তু বাসন্তী পুজোর মধ্যে রামচন্দ্রের পুজো করা আবশ্যক কিছু না। শারদীয়া পুজোয় নবমীর নাম মহানবমী। ঠিক আছে, শারদীয়া পুজোয় নবমীর নাম মহানবমী, কেননা এই তিথিতে শ্রীরামচন্দ্র রাবণ বধ করে তার মহা সম্পদ সীতামাকে ফিরে পেয়েছিল। মনে রাখতে হবে জগদ্ধাত্রী পুজোর এই তিথির নাম কিন্তু দুর্গা নবমী। এবার নবমী তিথিতে কিন্তু বলিদান দুটো পুজোতেই কর্তব্য। কালিকা পুরাণ অনুযায়ী বাসন্তী দুর্গাপূজার অষ্টমীতে অশোক ফুল এবং নবমীতে কাঁঠাল পাতা দিয়ে পুজো করতে হবে, এবং হোম এবং হোমের পরে দক্ষিণা ইত্যাদি দিয়ে নবমী তিথিতে পুজো সমাপন। শারদীয়া পূজার দশমীর নাম বিজয়া দশমী। এবার ঘট বিসর্জন করার পরে অনেকেই কিন্তু অপরাজিতা পুজো করে, কিন্তু বাসন্তী পুজোর দশমীর কোনো বিশেষ নাম নেই। আর নক্ষত্র সন্নিবেশ আলাদা হওয়ায় অপরাজিতার অপরাজিত অ্যাকচুয়ালি পূজাও হবে না। এবারে কোজাগরী লক্ষ্মী পুজো কিন্তু শারদীয়া পুজোর অঙ্গ। যেখানে দুর্গা প্রতিমা বসানো হয়েছিল সেখানেই লক্ষ্মী প্রতিমা স্থাপন করে শারদীয়া পুজো সম্পূর্ণ, তাই তো। বাসন্তী পূজার পরবর্তী পূর্ণিমার কোনো বিশেষ নাম নেই, তাই লক্ষ্মী পুজোও হয়।
তাহলে একই সাধক একই বছরে বাসন্তী এবং শারদীয়া দুটো দুর্গাপুজো করতে পারবে তার চেতনার স্তর অনুযায়ী। যে কোনো একটা পুজো করবে। অর্ধ জাগ্রত হলে শারদীয়া, পূর্ণ জাগ্রত হলে বাসন্তী। আর একটা গৌণ কারণও আছে। তার কারণ বিসর্জনের সময় বলা হয় যে সংবৎসর ব্যতীতেতু পুনরাগমনায়, এক বছর বাদে তুমি আবার এসো। তাহলে নবপত্রিকা এবং প্রতিমা স্রোত জলে ভাসিয়ে দেওয়ার সময় জয়ধ্বনি দেওয়ার সাথে সাথেই বলা হয় আসছে বছর আবার। এবার আমরা যদি দেবী ভাগবত দেখি সেখানে দেখব যে তৃতীয় খণ্ডের ২৬তম অধ্যায়ে বাসন্তী এবং শারদীয়া এই দুটো পুজোর কোনটি কি মনোভাব নিয়ে করতে হবে তার উল্লেখ আছে। শরৎকালে বিশেষেণ কর্তব্যম বিধিপূর্বকম, বসন্তে চ প্রকর্তব্যম তথৈব প্রেমপূর্বকম। শরৎকালে পুজো হবে শাস্ত্রীয় আচার বিধি মেনে, আর বসন্তকালে সেগুলোই হবে প্রেম পূর্বক, প্রেমের সঙ্গে, ভালোবাসার সঙ্গে। যার চৈতন্য আংশিকভাবে জাগ্রত হয়েছে শাস্ত্রীয় নিয়ম পুরোপুরি মেনে পুজো করলে তার নিজের মঙ্গল হবে। ফুটপাতে চারা গাছ লাগানোর সময় বেড়া দিয়ে দেয়া হয়, কেননা গরু ছাগলে মুড়িয়ে খাবে। আর গাছ যখন বড় হয়ে যায়, অর্থাৎ যখন চেতনার পূর্ণ জাগরণ হয়, তখন সেই গাছেই আবার হাতি বাঁধা যায়। চেতনার পূর্ণ জাগরণ হলে পুজোর মূল ভাবটি হয় মায়ের প্রতি প্রেম। তখন নিয়ম কানুনের বাঁধন খসে পড়ে। এগুলো সব বাহ্যিক নিয়ম, প্রণাম করতে হবে, এই করতে হবে, যেখানে প্রেম পুরোপুরি হয়ে আছে। যেমন অবোধ শিশু যখন আদর করে তার মাকে তুলে, সে পাটা এমনি এমনি করে লাগ, তো অবোধ শিশু তো তার মা বাপকেও লাথি মারে, তাতে কি বাপ মায়ের জাত যায়? কারণ সেখানে সম্পূর্ণ প্রেমের সম্পর্ক, সেখানে নিয়ম কানুন প্রেজুডিস কিচ্ছু নেই। শারদীয়া পুজো হবে বিধিপূর্বক, না হলে উৎসবের উচ্ছ্বাসে পুজো ভেসে যাবে। আর বাসন্তী পুজো হবে প্রেম পূর্বক, তপস্যা পূর্বক। এখন একটা ছোট্ট কথা বলে দিই, বাসন্তী দুর্গাপুজোর অষ্টমীর দিন, অর্থাৎ অশোক অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পুজো হয়। এটি একটা স্বয়ং সম্পূর্ণ একদিন ব্যাপী পুজো। তো বাসন্তী দুর্গাপুজোর সাথে অন্নপূর্ণা পুজোর কোনো বাহ্যিক সম্পর্ক নেই। এইটা মাথায় রাখতে হবে। বাসন্তী পুজোর নবমী তিথির নাম রাম নবমী হলেও রামচন্দ্রের পুজোর সঙ্গে বাসন্তী পুজোর কোনো সম্বন্ধ নেই। একইভাবে অন্নপূর্ণা প্রতিমার বিসর্জন এই তিথিতে হলেও রামচন্দ্রের পুজো করা কিন্তু বাধ্যতামূলক না। এবারে বলতে হবে যে অন্নপূর্ণা কিন্তু কোনো স্বতন্ত্র দেবী নয়। এই নামটি মা মহামায়ার অবতার পার্বতীর একটা উপাধি মাত্র, যেরকম উমা, অপর্ণা, গিরিজা, গৌরী, শঙ্করী, ঈশানী, শিবানী, এই রকম সর্বাণী। পার্বতীরই নাম ভেদ মাত্র। শঙ্করাচার্যের আছে না, নিত্যানন্দকারী বরাভয়কারী সৌন্দর্য রত্নাকরী। আমরা পড়বো শুক্রবার দিন, আমরা অন্নপূর্ণা স্তোত্রম পড়বো। এখন কথা হচ্ছে, সেখানে তিনি উমা, গৌরী, শঙ্করী এসব বলছেন, তারপরে বলছেন ভিক্ষাম দেহি মে পার্বতী। এবং কেন?
না জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম, জ্ঞান এবং বৈরাগ্য আত্মজ্ঞান ভিক্ষা চেয়েছেন। মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর। এবং অন্নপূর্ণা এবং দুর্গার বীজ মন্ত্র হ্রিং, একই বীজ মন্ত্র। এবারে শারদীয়া পুজো এবং বাসন্তী উভয় ক্ষেত্রে মা মহামায়াকে দুর্গা রূপেই পুজো করা হয়। এবং পার্বতী বা উমার পুজো শুধুমাত্র নবপত্রিকায় হলুদ গাছ অধিষ্ঠাত্রী দেবী রূপে করা হয়, এর বেশি না। এখন মনে রাখতে হবে যে বিষ্ণুর যেরকম 10 অবতার, মৎস্য, কূর্ম, বরাহ ইত্যাদি, মা মহামায়ারও অনেক অবতার আছে। প্রজাপতি দক্ষের কন্যা সতী, হিমালয় কন্যা পার্বতী, যশোদা গর্ভজাত যোগমায়া, মাদুরায়ের পাণ্ড রাজার কন্যা মীনাক্ষী, হ্যাঁ, অথবা বানাসুরকে নিধন করেছেন দেবী কন্যাকুমারী, এরা প্রত্যেকেই কিন্তু দেবী মহামায়ার অবতার। কিন্তু এদের নাম, রূপ এবং ধ্যান মন্ত্র সব আলাদা আলাদা। কিন্তু কিভাবে বুঝবো যে এরা মা মহামায়ারই অঙ্গ? যেমন ধরুন দুধ, দুধ থেকে দই হচ্ছে, দুধ থেকে ক্ষীর হচ্ছে, দুধ থেকে ছানা হচ্ছে, দুধ থেকে মাখন হচ্ছে, দুধ থেকে ঘি হচ্ছে, সবকটাই কিন্তু মিল্ক প্রোডাক্ট, দুগ্ধজাত। কিন্তু এবং তাদের মিল্ক প্রোটিন সব স্বরূপত। কিন্তু দেখুন প্রত্যেকটা রং, স্বাদ, গন্ধ, তাদের রান্নার প্রয়োগ সব আলাদা, তাই তো? শিবরাত্রির সময় হরপার্বতী যুগলে পুজো হয়, সেখানে যদিও পার্বতী অপ্রধান দেবতা, শিবেরই প্রধান পুজো হয়। আবার অশোক অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণা রূপে প্রধান পূজিতা হয়। তাই বলা হয় যে শারদীয়া দুর্গা পুজোর সময় পার্বতী পিতৃগৃহে অর্থাৎ ভক্তগৃহে কন্যা রূপে আসেন এবং ভক্তদের সাথে একযোগে মা দুর্গার পুজোয় আনন্দ উৎসবে মাতেন। আর অন্নপূর্ণা পুজোর সময় তিনি শিবের গৃহিণী রূপে ভক্তদের বাড়িতে নিমন্ত্রণ করে নানা রকম সুস্বাদু অন্ন ব্যঞ্জন খাওয়ান। তাই অন্নপূর্ণা প্রতিমায় যে শিবের নাম, সেই শিবের নাম কিন্তু দশবক্ত্র মহাদেব, অর্থাৎ 10 জনের মুখে যে শিব প্রসাদ গ্রহণ করে। এই জন্যই অন্নপূর্ণা পুজোয় আত্মীয়, বন্ধু, বিভিন্ন অতিথিদের, অনাহুত, বরাহুত, অনিমন্ত্রিত সমস্ত দর্শনার্থীদের অত্যন্ত যত্ন করে সাক্ষাৎ শিব জ্ঞানে প্রসাদ খাওয়াতে হয়। যত্র জীব তত্র শিব। এবং এই কথাটা মনে রেখেই অন্নপূর্ণা পুজোর প্রসাদ বিতরণ করতে হয়। আশা করি আমি সংক্ষেপে বোঝাতে পারলাম দুর্গা পুজো, বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো। হরি ওম তৎসৎ।